চলে এসেছি পরিবার হিসেবে আর একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো মুড়ির ভাপা পিঠে। অনেক সময় দেখবেন বন্ধুরা, মুড়ি স্যাঁতস্যাঁতে যায়, নরম হয়ে যায়, আমরা ফেলে দিই। আর অনেকে মুড়ি কিন্তু সবসময় খেতে খেতে ভালো লাগে না। তাই এই রেসিপিটা আমি যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা করলে কিন্তু বড় থেকে ছোটোটা সব খুব ভালোবেসেই খাবে। চলুন আজকে আমি বানাবো মুড়ির ভাপা পিঠে। কীভাবে মুড়ির ভাপা পিঠেটা বানাবো আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকবেন ও আমার সঙ্গে থাকবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। মুড়ি ভাপা পিঠেটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি মুড়ি, আর এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। আপনারা কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে হবে, মুড়ি কিন্তু শিলনোড়াতে গুঁড়ো হয়ে যায়। দেখুন এবার এই মুড়িটা ঢেলে আমি একটু গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন মুড়িটা আমি একদম মিহি গুঁড়ো করে নিয়ে এসেছি, আর এখানে কিন্তু আমি এক বাটি আমার হয়েছে। এবার চলুন এটা রেসিপিটা তৈরি করে নিই। বন্ধুরা দেখুন আমি উনুনটা জেলে নিয়েছি আর উনানে বসিয়ে দিয়েছি কড়া। এবারে ওই বন্ধুরা যে বাটির মাপে আমার হচ্ছে মুড়ি গুঁড়ো হয়েছে, ওই বাটির মাপে একই বাটির মাপে আমি কিন্তু দু বাটি নেব দুধ। বন্ধুরা দেখুন আমি এখানে দু বাটি দুধ নিয়ে নিলাম। এবার বন্ধুরা দুধটা কিন্তু একটু আমি ফোটা অবধি অপেক্ষা করবো, একটু ফুটে। কিন্তু এই দুধটা কিন্তু আমি জাল করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা লিকুইড দুধও দিতে পারেন, বা গুঁড়ো দুধ গুলে আপনারা এই ডোটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা দেখুন দুধটা আমার ফুটে গিয়েছে। এবারে এই দুধের মধ্যে আমি দেবো মুড়ি গুঁড়ো আস্তে আস্তে দেবো আর নাড়বো। মুড়িটা দেখুন মুড়ি কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যায় দুধের মধ্যে, দেখে নিন খুব তাড়াতাড়ি এই ডোটা কিন্তু দেখুন শুকনো হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে নেড়ে একটু শুকনো ডো করে নেব। বন্ধুরা দেখুন ডোটা কড়া থেকে আমার উঠে আসছে। এবারে আমি ডোটা এবার তুলে নেব। বন্ধুরা দেখুন ডোটা আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি একটা পুর রেডি করে নেব। এখানে দেখুন আমি এক মালা নারকেল করে নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দেব। তারপরে দেব এখানে আমি দেখুন আখের গুড় নিয়েছি, আখের গুড় দিয়ে দিলাম। বন্ধুরা এই দেখুন এই পুরেতে একটু আমি দেবো এলাচ গুঁড়ো, ওরা চাইলে গোটাও দিতে পারেন। বন্ধুরা এলাচ গুঁড়ো দিয়েছি, এই এলাচ গুঁড়োটা আপনারা চাইলে গোটাও দিতে পারেন। আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তাই গুঁড়ো করে দিলাম। কিন্তু এলাচটা দিলেই পুড়ে নারকেলের পুরগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি একটু গুড় আর এই নারকেলের পুরটা রেডি করে নেব। বন্ধুরা দেখুন আমার পুরটা নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে নিন। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এদিকে আমার মুড়ির ডোটা হালকা ঠান্ডা হয়েছে। এবার এই মুড়ির ডোর মধ্যে দেব আমি 2 চামচ ময়দা। ময়দাটা কিন্তু ব্রাইডিংয়ের জন্য দিতেই হবে। এই 2 চামচের মতন দিলাম। এই ময়দাটা আমি মেখে নেব। মুড়ি আর ময়দা একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন ডোটা ঠিক এরকম সুন্দর করে সফট করে মাখিয়ে নিতে হবে। দেখেন খুব মানে টাইটও নয় আর খুব নরমও নয়। এবার আমি এই ডোর থেকে লেচি কেটে নেব। বন্ধুরা দেখুন এরম সাইজে মানে যে রুটি খাওয়া হয় তার থেকে একটু ছোটো লেচি কেটে নেব সমান করে। বন্ধুরা এবারে আমি সব কটা গোল গোল করে করে নেব। দেখুন সব কটা আমি ডো কিন্তু গোল গোল করে নেব। বন্ধুরা দেখুন সব কটা লেচি আমার গোল করা হয়ে গেছে। এবার একটু হাতে আমি আঠা নিয়ে সামান্য নিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটা দেখুন এরকম বাটি মতন করে নেব। দেখুন এরকম বাটি করে যেটা মোটামুটি আমরা নারকেল পিঠে করি সেরকমই বাটিটা করতে হবে। একইভাবে এবারে এর মধ্যে পুর দিয়ে দিলাম নারকেলের দিয়ে। বন্ধুরা এবারে আমি ধরে এটাকে দেখুন ভালো করে চারিদিকটা মুড়ে দিতে হবে, দিয়ে এরকম করে গোল করে নেব। দেখুন এরকম করে গোল করে নিতে হবে। নিয়ে এবার এই গোল করে নিয়েছি, নিয়ে একটু এই চ্যাপটা করে নিচ্ছি, চারিদিকটা একটু সমান করে নেব।
এবার এখানে দেখুন এই চামচটা নিয়েছি, এই চামচ দিয়ে এই মধ্যেখানটা বরাবর কেটে নিতে হবে। দেখে নিন, খুব সহজ। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে পিঠেটা কী করছি। দেখুন কাটা হয়ে গিয়েছে। এবারে এই দু সাইড থেকে আমি ধরে একটু ডিজাইন দেবো। দেখুন এই চার সাইডটা ঠিক এরকম করে দুদিক দিয়ে ধরে ডিজাইনটা করে দেবো। দেখুন বন্ধুরা, হাতে আমার একটু নরম রয়েছে, তাই আমার হাতে একটু লেগে যাচ্ছে। আমি একটু ময়দা নিচ্ছি, যে দেখুন ঠিক এরকম করে ডিজাইনটা এরকমভাবে এটা সমান করে দিতে হবে। দেখুন চারিদিকটা একটু মুখটা হুঁস করে দিয়েছি। এবার দেখুন এই চামচটা নিয়ে এই মধ্যখান থেকে একটা দিয়ে দিলাম। দেখুন একটা পাতার ডিজাইন হয়ে গেল, কত সুন্দর। আবার দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে গেল। এবার দেখুন এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা এই মধ্যখান থেকে দিয়ে একটা দেখুন একটা ছিদ্র করে নিলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন একইভাবে আমি আর একটা রেডি করে নিচ্ছি। আবার পুর দিয়ে দিলাম, মুখটাকে আমি আটকে দিলাম। বন্ধুরা আবার আমি এই গোল করে নিলাম, নিয়ে দেখুন একইভাবে আমি এটাকেও রেডি করে নেব। দেখুন বন্ধুরা একইভাবে কেটে নিয়েছি। আর একইভাবে এই দুদিক দিয়ে মুখটা ধরে দেখুন, দেখেই বুঝতে পারছেন আমার মুড়ির ডোটা কতটা নরম রয়েছে এখনও। বন্ধুরা দেখুন আমি পাতাটা তো করে নিয়েছি, কোনাকুনিগুলো ওটা চাপটে নিয়েছি। এবার পাতাটা তৈরি করে নেবো। আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে। দেখে নিন এরমভাবে, দেখে নিন। দেখে নিন বন্ধুরা, দেখুন সব কটা পাতা হয়ে গিয়েছে। এবার একটু এই কোণটা ধরে একটু চেপে দেবো, তাহলে একটু হুঁস হুঁস মতন হবে, আরও কিন্তু দেখতে সুন্দর হবে। দেখো এটাকে ছুঁচ মতন হয়েছে, কত সুন্দর। এবারে এখানে একটা এই কাঠি নিয়ে নিলাম, এই কাঠি দিয়ে একটু দেখতে আরও একটু দেখতে ভালো লাগার জন্য দেখে নিন আমি কাঠিটা দিয়ে একটু ছিদ্র করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এবার দেখতে। দেখুন আমার সব কটা এখানে পিঠে রেডি হয়ে গেছে, দেখে নিন কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আগে থেকে দেখুন আমি উনানে জল বসিয়ে দিয়েছিলাম, পুরটা লাবিয়ে দিয়ে বা ডোটা তৈরি করে নিয়ে এবারে দেখুন এই পিঠে সেদ্ধ করা থালাটা জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা আমার কিন্তু গরম হয়ে গিয়েছে। আর এই থালার মধ্যে কিন্তু আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে না আটকে যায়। এবারে প্রত্যেকটা পিঠে আমি কিন্তু সাজিয়ে দেব। বন্ধুরা দেখুন সাজানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ভাপিয়ে নেবো। দিদি মারবে, চলে এসো চলে এসো, বাবা চলে এসো চলে এসো। করলে নেবো? তুমি ফুল তুলতে এসছো কেন? তুমি নেমেছো কেন? বাপি তুমি ফুল তুলেছো, ঠাম্মি বকবে তো তোমাকে। বন্ধুরা দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে নিন ফুলে একদম দেখ টুপর টুপর হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠেগুলো, দেখুন আর কতটা ফুলে ফুলে গিয়েছে। এবার একটু ঠান্ডা করে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন পিঠেগুলো কত, মুড়ির ভাপা পিঠেগুলো কত সুন্দর লাগছে। দেখুন
প্রত্যেকটা কত সুন্দর একদম পাতা পাতা মতো লাগছে, দেখে নিন বন্ধুরা। আর দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা, দেখুন পুর ভরা একদম পুরে ঠাসা। এখন একটু গরম রয়েছে, যদি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবো বলে একটু আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা নরম সফট হয়েছে বন্ধুরা। এমনি মুড়ি জানেন তো নরম, আর গালে দিলে তো একদম মানে মাখনের মতন লাগবে বন্ধুরা। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।